গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা, আমি সকালবেলায় টিফিনটার থেকেই ব্লগটা বানানো শুরু করে দিলাম। এই দেখো, এই হলো তোমার বিটরুট দিয়ে আমি আটাটা মাখা শুরু করে দিলাম। মেয়ে আমার এটাই আজকে টিফিনে নিয়ে যাবে। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি রূপা, আমি ইউপি থেকে ব্লগ বানাচ্ছি। তো আপনারা সবাই আমার ব্লগটা দেখতে থাকুন। তো আটা মাখা হয়ে গেছে, তার পরবর্তী আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম। সেরে আমি স্নান করে নিয়েছি। তো মেয়ের টাইম হচ্ছিল বলে আমি সঙ্গে সঙ্গে লুচিটা বানানো শুরু করে দিলাম। তো দেখো, মেয়ের টিফিনটাও রাখা আছে। এখন 7:10 বেজে গেছে। মেয়েকে 7:20 স্কুলে যেতে হবে। 7:30 ওর স্কুল। এই জন্য মেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেল, রেডি হয়ে বেরিয়ে পড়লো। ওইদিকে তো আমার ছেলেও ওর পিছনে এসে সামনে চলে গিয়েছে। পিছনে না, সামনেই ছিল, আমি দেখতে পারিনি। পরবর্তী আমি একটুখানি ক্যামেরাটা নিয়ে সামনে চলে গেলাম। সামনে চলে গিয়ে একটুখানি ব্লগটা বানানো শুরু করে দিলাম। তো মেয়ে আর ছেলে কিছু কথা কাটাকাটি করছিল। মেয়ের আজকে ড্রয়িং পরীক্ষা, এর জন্য বলছিল ড্রয়িং পেন্সিল কিনবে। কিন্তু ওর যে দাদা বলছে না, কোনো পয়সা নষ্ট করার দরকার নেই। তো মেয়ে বলছে না, আমি কিনবো, আমি পুরোনো পেন্সিল দিয়ে ড্রয়িং পেপার দেবো না। তো ছেলে মেয়ে তো দেখো বেশ সুন্দর ঝগড়া করতে করতে চলছেই নিজের আপন তলে। পরবর্তী মেয়ে আমার পিছন চলে যাচ্ছে বাই বুই করতে করতে। তো ছেলে আমার চলে এসছে ঘরে, ক্যামেরাটাকে ধরে নিয়েছে। তো আমি বললাম চলো আমি পুজোটা সেরে নিই, একটুখানি ব্লগটা বানিয়ে নাও। তো আমার পুজোটা সারা হয়ে গেছে। আমি আগে পুজোটা করতে পারি না, যেহেতু আমার মেয়ের টিফিনটা বানাতে হয়। স্নান করে আগে মেয়ের টিফিনটা বানিয়ে নিই, তার পরবর্তী হাত ধুয়ে আমি পুজো করতে বসে পড়েছিলাম। তো পুজোটা আমার হয়ে গেছে, সেই ব্লগটা আপনাদের দেখায়নি। রোজ কী একটি ব্লগ দেখাবো। তো আমি এখন প্রসাদটা নামিয়ে নিচ্ছি। যদি প্রসাদটা না নামাই, এখানে ইঁদুরের খুব উৎপাত। ইঁদুর হলো মুখ না গিয়ে নষ্ট করে দেবে, তখন আর কেউ খেতে পারবে না। তো ভাবলাম পুজোটা সেরে দিয়েছি, তো আমি প্রসাদটাও তাড়াতাড়ি করে নামিয়ে দিই। তো আজকে আমি গোপালকে কলা দিয়ে পুজো দিয়েছিলাম, আর লক্ষ্মী ঠাকুরকে সিন্নি প্রসাদ দিয়েছিলাম। যেহেতু বৃহস্পতিবার ছিল, আমার ছেলের সময় হয়ে গেছে মেয়েকে আনার, এর জন্যে আমার ছেলে চলে গেছে মেয়েকে আনতে। তো ক্যামেরাটা নিয়ে গেছিলো, মোবাইলটা ভেবেছিল একটু ব্লগ শ্যুট করবে, কিন্তু লজ্জার ঠেলায় সেরকম একটা ব্লগ শ্যুট করতে পারিনি। যেহেতু আশেপাশের লোকগুলো না কেমনভাবে দেখতে থাকে, বলে ছেলেটা কী করছে, মোবাইল নিয়ে ব্লগ বানাচ্ছে। তো বলে ভালো লাগে না এগুলো, মানে লোকে কেমনভাবে দেখে। তো মেয়েকে নিয়ে ছেলে আমার চলে এসছে ঘরে। আর মেয়ে তো তাড়াতাড়ি মানে গরমে আর উৎপাত শুরু করে দিয়েছে। পরবর্তী আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর সেরকম কিছু শ্যুট করিনি। চলে গেছিলাম আমি বাজারে বিকালবেলা গোপালের জন্য সমস্ত মানে ফল প্রসাদ আনতে। সেগুলো আমি রেখে দিয়েছি, আগে তুলেই সরিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চা মানুষ ঘরে আছে, হয়তো এঠুকাটা করে দেবে। তো এইগুলো মেয়ের জন্য আর ছেলের জন্য নিয়ে এসেছি। আর গোপালের জন্যগুলো পরে তোমাদের দেখাবো আমি কী নিয়ে এসেছি। এই দেখো, দুটো ভুট্টা নিয়ে এসেছি 10 টাকা দিয়ে, আর নেশপাতি নিয়ে এসেছি, আম নিয়ে এসেছি। আম হলো 120 টাকা কেজি, এখানে আম চলছে। কলাও নিয়ে এসেছি। এগুলো সমস্ত জিনিস আমি এসেছি। আমি ছেলে বলছে আমি এখন ভুট্টা খাবো না। তো মেয়ে বলছে আমাকে এখনই ভুট্টা তুমি বানিয়ে দাও, আমি এখনই খাবো, আমি কালকে খাবো না। তো আমার মেয়ে দেখো কলাটা হাতে তুলে নিয়েছে খাওয়ার জন্য, বলছে আমার কলাটা এখন আমি খাবো। তা বলছি কলা খাবা না ভুট্টা খাবা, যে কোনো একটা খাও, বলে দাও আগেই। তো বলছে না, আমাকে তাহলে ভুট্টাটা বানিয়ে দাও, আমি কলাটা পরে খাবো। তা আমি কলাটা করলাম কি, ছড়িয়ে রাখলাম, আর ভুট্টাটা ওর জন্য বেশ সুন্দরকে ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে এবার পুরানো শুরু করে দিলাম গ্যাসের মধ্যে। যেহেতু আমাদের কাছে তো উনান নেই যে আমি উনানে পুরাবো, তো ভাবলাম গ্যাসেই পুড়িয়ে দিই। তো আমার গ্যাসের মধ্যে তোমার ভুট্টাটা পুরানো হয়ে যাওয়ার পর বলে একটু লবণ দিয়ে দাও, আর একটু লেবু দিয়ে দাও। বাচ্চা হলে কী হবে, মুখের স্বাদটা বেশ সুন্দর বোঝে। তো বলে লবণ আর লেবু দিয়ে যদি খায় না, বাজারের মতো স্বাদ লাগবে। এর জন্য লবণ আর লেবু একটুখানি ওর মধ্যে আমি মাখিয়ে দিলাম। তার পরবর্তী দেখো তোমরা আমার মেয়ে কীভাবে কী সুন্দরভাবে ভুট্টাটাকে খাচ্ছে। যেহেতু ওর ভুট্টা খুবই পছন্দ, যতবারই ভুট্টা হয় মানে বাজারে আসে না, ততবারই ওর জন্য আমাকে ভুট্টাটা নিয়ে আসতে হয়। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘর দোয়ার পরিষ্কার আমি করে নিয়েছি। আর এই দেখো, আমি ঘরটা এখন মুছেও নিচ্ছি। যেহেতু সকালে একবার বিকালে একবার মুছতে হয়। বর্ষাকাল খুবই মাছি ভানা করে, তো না মুছলে আর ভালো লাগে না। তো বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। এদিকে আমার মেয়ে বসে পড়েছে। যেহেতু মেয়ের একটু খেলার শখ, এই যে কী পাতা বলে ওগুলো দিয়ে খেলাগুলি শুরু করে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে। রোজ সন্ধ্যাবেলায় আমি মনে করো গোপালকে একটুখানি জল টল খাওয়াই, একটু বিস্কুট দিই সন্ধ্যাবেলাতে, মানে সন্ধ্যাবাতি দেওয়ার আগের এটা হলো। আর চলো তোমাদের আমি দেখাবো গোপালের জন্য আমি কী নিয়ে এসেছি। তো এই দেখো, আমি বলেছি না আগে তুলে রেখেছিলাম, তো এই দুটো নেশপাতি তুলে রেখেছিলাম, একটা আম আর দুটো কলা, আর এই হলো তোমার কিশমিশ। এই দেখো দেখিয়ে দিলাম। আর এটা হলো মোরব্বা, জানোই তো চাল কুমড়া যে পেকে গেলে মোরব্বা বানায় সেটা। আর একটা শন পাপড়িরও প্যাকেট নিয়ে এসেছি। আর এই দেখো ছোলা ভাজা নিয়ে এসেছি। এই ছোলা ভাজাটা দিয়ে গোপালকে মনে করো এইগুলো সমস্ত জিনিস নিয়ে এসেছি গোপালের জন্য, যে সকাল বিকাল রাতের সব আলাদাভাবে পুজোটা মানে দেওয়ার জন্য। আর একটা রিফাইন তেলের প্যাকেটও নিয়ে এসেছি। এই দেখো, যেহেতু যখন তখন আমি একটু লুচি বানাই গোপালের জন্যে, তার জন্য তেলটা নিয়ে এসে রেখে দিই। আর এই রাতের খাবারে আবার চলে আসলাম। রাতের খাবারে আছে তোমাদের হলো আজকে রুটি বানাচ্ছি।
তো রুটি আমি বানিয়ে রেখে দিয়েছি, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। তো এই দেখো যে একটা রুটি রেখে দিলাম, ওটা কুকুরের জন্য আছে, যেহেতু রেটিটা বেশি হয়ে গেছে। আর এদিকে আমি ছেলের বিছানাটা লাগিয়ে দিচ্ছি, কি জানো না ছেলে সেরকমভাবে বিছানাটা লাগাতে পারে না, তো মশিটা সেটে নিয়ে দিয়েছি। আর এদিকে আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আঙুল খেতে খেতেই, ওর আঙুল খাওয়ার খুবই অভ্যাস। আর এরকম গোপালও শুয়ে রয়েছে। তো আপনাদের আজকের ব্লগটা কেমন লেগেছে? ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন।